আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেয় কে? আমাদের রিজিক দেয় কে? আসমান আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন? ভালো কাজের জন্য এবং তার ইবাদত করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আচ্ছা, একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব কিনা? একদিন আমরা সবাই কোথায় যাব? চলে যাব, অর্থাৎ মারা যাব আমরা সবাই। আচ্ছা, মারা গেলে কি আমাদের কবরে কোনো হিসাব হবে না? হ্যাঁ, আমরা দুনিয়াতে কি কাজ করতেছি, ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি, আল্লাহ তাআলার কাছে সকল কাজের হিসাব একদিন দিতে হবে। সকল কাজের হিসাব দিতে হবে। আমরা যে এই যে মানুষকে গালি দিই, ছোট মানুষ আমরা বুঝি না, অনেককে গালি দিয়ে ফেলি। হ্যাঁ, এই যে গালি দিয়ে আল্লাহ তাআলার কাছে এইটা জবাব দিতে হবে। তুমি যে কাউকে অন্যায় ব্যাপারটা গালি দাও, গালিগালাজ করা এটা ভালো কাজ না মন্দ কাজ? সবাই বলেন, গালিগালাজ করা কি ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। এই মন্দ কাজ করা যাবে না। গালি দেন কাটা কাটা, আজকে থেকে কেউ গালিগালাজ করবেন না। আম্মা আব্বার সঙ্গে অনেকে রাগ করি আমরা, অনেকবার বলছি যে আব্বা আম্মার সঙ্গে আপনারা রাগ করবেন না কেউ। হ্যাঁ, এখানে কি দেখি আব্বা আম্মার সঙ্গে কে কে খুব বেশি রাগারাগি করে সব সময়? কে? জুনায়েদ। রাগ করে চলে গেছিল কোথায়? আচ্ছা, কি আব্বা আম্মার সঙ্গে রাগারাগি করে কেডা? কেউ আব্বা আম্মার সঙ্গে রাগ করবেন না। একটা হাদিস আছে না যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে মারা যদি কষ্ট দেন সেই জান্নাত পাবেন? মারা যদি কষ্ট দেন সেই জান্নাত পাবেন? পাবেন না। অতএব মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে? কোন সময় কে? আচ্ছা, এই জন্য মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না। আমরা আল্লাহর হুকুম পালন করবো। আল্লাহর হুকুম পালন করতে হবে। সবার আগে বলেন তো দেখি, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজের জন্য হুকুম করছেন আমাদেরকে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের নাম বলেন। ইসমাইল বলো, তারপরে বলবা না বা। আচ্ছা, বসেন। এখানে আমরা এই সারাদিনে কালকে কে কয়েকটা নামাজ পড়ছি? হ্যাঁ, 5 ওয়াক্ত কেউ পড়ছেন কালকে? 4 ওয়াক্ত পড়ছেন কেউ? 3 ওয়াক্ত? 2 ওয়াক্ত? 1 ওয়াক্ত? তাও পড়েন নাই? হ্যাঁ, এই দেখেন, নামাজ না পড়লে কি মুসলমান হওয়া যায়? মুসলমানের প্রথম কাজ কি? আল্লাহর প্রতি ঈমান আনা, তারপর কি করা? নামাজ পড়া। তারপর কি করা? তারপরে যে নামাজ পড়লেন না, তারপর মুসলমান রইলেন কই? হ্যাঁ, আজকে থেকে সবাই নামাজ পড়বেন। সবাই নামাজ পড়বো, আল্লাহর হুকুম পালন করব। সবাই আল্লাহর হুকুম পালন করবো, নামাজ পড়বো। আচ্ছা, বলেন তো দেখি আমাদের নবীজির নাম কি? নবীজির বাবার নাম কি? নবীজির মায়ের নাম কি? নবীজির বংশের নাম কি? নবীজি কত সালে জন্মগ্রহণ করছেন? 570 খ্রিস্টাব্দে। নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন? কোথায় জন্মগ্রহণ করছেন? মক্কার কুরাইশ বংশে। মক্কার কুরাইশ বংশে নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এরপর দেখি নবীজি কত বছর বয়সে হিজরত করছেন? 53 বছর বয়সে হিজরত করছেন। কত বছর বয়সে হিজরত করছেন? 53 বছর বয়সে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে গেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এই কথাগুলো আমাদের সবাইকে জানতে হবে। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, এই জন্য আমাদেরকে কোরআন সহিহ শুদ্ধ করে পড়তে হবে, ঠিক আছে? এবং সকাল বিকাল এটা পাঠ করতে হবে, ঠিক আছে? সবাই পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।